আমরা এবার দীঘাতে ঢুকিয়েছি। সামনে হোটেলে দেখবে কি সুন্দর, হোটেলটি খুব সুন্দর লাগছে। তো আমরা গাড়ি থেকে নেমেই একটা হোটেল বুক করছিলাম, কারণ সব জামা কাপড় রেখে আমরা একটু সমুদ্রে নামবো। তারপর তোমাদের দাদা ভাইয়েরা একটু কাগজপত্র সেরে নিয়েছিল। তো চলো তোমাদেরকে একটু রুমটা ঘুরে দেখাই। দেখো রুমটা কি সুন্দর, আর এতটাই গরম ছিল, মানে এসি না এলে একদম হবে না, প্রচণ্ড গরম। আমরা সবাই এবারে স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়েছে সমুদ্রে। এই যে দেখো সবাই রেডি হয়েছে, সবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এই যে আমাদের সোনা দেখো রেডি হয়েছে, ভাই বোন ওইদিকে বেশি আছে। তোমাদের দাদা ভাইরা দেখো। তো আমরা সমুদ্রে নামার জন্য বেরিয়ে পড়েছি। তো আমাকে দেখতে পাচ্ছ, আমি সমুদ্রে নামার জন্য এতটাই এক্সাইটেড ছিলাম, রুম থেকে বেরোচ্ছি নিচে নিচে। তো আমাদের হোটেল থেকে বীচটি ছিল একদমই কাছে, আর বাইরে প্রচণ্ড গরম, রাস্তা পুরো তেতে গেছে। তারপর আমরা তো খালি পেয়ে গেছি, আমাদের পায়ে পুরো ফসকা পড়ে গেছিলো। আজ দেখছেন টুরিস্টদের সেরকম একটা ভিড় নেই। আর ওদিকে দেখতে পাচ্ছ সব গাছগুলো কেটে একদম শপিং কমপ্লেক্স বানিয়ে ফেলেছে, আর এই দিকটাতে পুরো ঝাউবনে ভর্তি হয়ে আছে। তো আমরা একদম সমুদ্রের কাছেই চলে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার, ওইখান থেকেই সমুদ্রের উপর নজরদারি রাখা হয়। আর এই দেখো সেই দীঘার সুন্দর সমুদ্র সৈকত। আর এখানে তেমন একটা ভালো ছিল না, চারিদিকে কেমন বোল্ডার পড়ে আছে, আর একটু এগিয়ে গেলে হয়তো ফ্রেশ বীজ পেতাম। তারপর আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলে এই সামনেই নেমে পড়লাম। আজ সমুদ্র খুবই উত্তাল। তো দেখতে পাচ্ছ মানুষের প্রচণ্ড ভিড়, আর এখন হচ্ছে জোয়ারের টাইম, তাও কেউ পরোয়া না করে সবাই নেমে পড়েছে। তো আমরাও নেমে পড়লাম একটু জলে খেলা করবো বলে। প্রথমটা একটু ভয় লাগছিল খুব, আর দেখতেই পাচ্ছ ঢেউগুলো কত বড় বড়, আর সোনাকে দেখতে পাচ্ছ, সে তো দেখেই ভয় পেয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দিদি ভাইয়া দাদা ভাইরা ওই স্নান করছে। আর দেখো ঢেউগুলো দেখো কত বড় বড় ঢেউ, আর চারিদিকে তো প্রচণ্ড ভিড় ছিল। এই যে দেখো প্রচুর ভিড়। আর ওই যে তোমাদের ছোটদা ভাই আর আমার ভাই ওই দূরের দিকে গেছে, আর তোমাদের দিদি ভাই আর বড়দা ভাই সামনেই আছে। আর আমি উঠে চলে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছ এত রোদে মায়েরা ছেলে মেয়ে দুটোকে নিয়ে বসে আছে। আর জানেন ছেলে মেয়ে দুটো বাড়িতে কি জল ঘাটে, কিন্তু এখানে সমুদ্রের বড় বড় ঢেউ দেখে তারা ভয় পেয়ে গেছে, কিছুতেই নামছে না। তারপর দেখো তোমাদের দাদা ভাই আর দিদি ভাই খুবই মজা করছে তারা সেখানে। আর সত্যি কথা বলতে আমার প্রচণ্ড ভয় লাগছিল এই বড় বড় ঢেউ দেখে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই আমি উঠে চলে এসেছি। এত পরিমাণ জলের ঢেউ যে আর দাঁড়াতে পারলাম না, আমরা উঠে চলে এসেছি। উঠে সেই যে আইসক্রিম খাবো দেখো, এই যে আমাদের সোনা আইসক্রিম খাচ্ছে। দেখো চকলেট ফ্লেভার আইসক্রিম নিয়েছি। দিয়ে দিয়েছে ভাত, ডাল, সবজি, এঁচোড়, কাতলা মাছের ঝোল না টক কিছুই বুঝতে পারছি না। তারপর তরকারিগুলো তেমন একটা ভালো লাগছে না খেতে, জানেন তো। তারপর দিয়ে দিয়েছে লাস্ট পাতে চাটনি, পাঁপড়, আর দেখো মাছটাও ভালো না একদম। আমরা গাড়িতে উঠে পড়েছি, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি, বাড়ির পথে যাচ্ছি আমরা। জানেন তো আমরা যে হোটেলে খেতে উঠছিলাম ওই হোটেলটা একদম ভালো নয়, খাবার দাবারগুলো সব বাসিগুলোই দিয়ে দিয়েছে। তারপর দেখো আমরা যখন যাওয়ার সময় দেখি এই জায়গাগুলো সব ফাঁকা ছিল, এখন দেখো পুরো জলে ভরে আছে। আর আর বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
সমুদ্রের কাছ দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর ঢেউগুলো দেখো কি সুন্দর। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, এতদিন পর গাছপালা মানুষজনের একটু স্বস্তি মিলেছে। যা গরমটাই না পড়ছিল বলো, তো গরমে। আর দেখো কি সুন্দর মাটির গন্ধ উঠছে, আমার তো বেশ ভালোই লাগছে। জানি না তোমাদের কেমন লাগে। দেখো এই দিকটাতে দেখে মনে হচ্ছে একটুও বৃষ্টি হয়নি, দীঘা সাইডে তবুও একটু বৃষ্টি হয়েছে। যাই হোক, সেই দিকের মানুষজনেরা একটু বৃষ্টির মুখ দেখেছে বলো। আর দেখো আমরা চলে এসেছি সেই আমাদের নাচিন্দা মন্দির, মা জাগ্রত শীতলা মায়ের মন্দির। আর ওইখানে নাচিন্দার অক্ষয়িতা মেলা হবে বলে এই প্যান্ডেল বাঁধা হচ্ছে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে পড়েছি। আর আমাদের চোখ মুখ দেখে বুঝতে পেরেছো প্রচন্ড টায়ার্ড। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর সোনাকে দেখো, এই যে নেড়ু হয়েছে।